ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ सर्वोपनिषद गावो दुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। नमस्कार। श्रीमद् भगवद गीतार द्वितीय अध्यायेर सप्तम श्लोक। ओम श्री परमात्मने नमः। अथ द्वितीय अध्याय। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোকে আমরা দেখেছি ভগবান স্পষ্ট ভাষায় অর্জুনকে নির্দেশ দিলেন তুচ্ছ হৃদয় দৌর্বল্য এবং কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতে অর্জুনের কর্তব্য সম্বন্ধে কোনো সন্দেহ থাকা উচিত ছিল না। তবুও তার সন্দেহ থাকার কারণ হলো এই যে একে তো যুদ্ধে আত্মীয় বধ করা এবং গুরুজনদের হত্যা করা অধর্ম পাপ, আর দ্বিতীয়ত যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম, যুদ্ধ করতে হবে আত্মীয়দের সঙ্গে। এই পরিস্থিতিতে যুদ্ধ করা উচিত নয়, আবার ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যুদ্ধ করাই উচিত। এই দুটি বিষয়ে অর্জুন ধর্ম সংকটে পড়েছিলেন। ধর্ম বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে তার বুদ্ধি কাজ করছিল না। এই রূপ হওয়ায় এখন এই সময়ে আমার সঠিক কর্তব্য কি, আমার ধর্ম কি, এটি স্পষ্টভাবে জানবার জন্য তিনি ভগবানকে প্রশ্ন করেছেন। অর্জুন উবাচ কার্পণ্যদোষ পহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ়চেতঃ যশ্রেয়সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্যম। কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিত রূপে আমার পক্ষে শ্রেয় বা কল্যাণকারী সেটি আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দান করুন। এই শ্লোকে অর্জুন চারটি কথা বলেছেন। কার্পণ্য দোষ পহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ়চেতঃ। অর্থাৎ প্রথম কথাটিতে অর্জুন ধর্মের সম্বন্ধে জানতে চেয়েছেন। যশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে। দ্বিতীয়টিতে নিজের কল্যাণ প্রার্থনা করেছেন। শিষ্যস্তেহম অর্থাৎ শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং সবশেষে সাধিমাং ত্বং প্রপন্যম অর্থাৎ ভগবানের শরণাগত হয়েছেন। এখন এই চারটি বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে প্রথমত মানুষ যাকে জিজ্ঞাসা করে সে উত্তর দেওয়া বা না দেওয়ার স্বাধীন। দ্বিতীয়টিতে যার কাছে প্রার্থনা করে তার উত্তর দেওয়া কর্তব্য। তৃতীয়টিতে যার শিষ্যত্ব গ্রহণ করে সেই গুরুর ওপর শিষ্যকে কল্যাণের পথ দেখানোর বিশেষ দায়িত্ব এসে পড়ে। চতুর্থ বাক্যে যার শরণাগত হয় তার শরণাগতকে উদ্ধার করতেই হয়, অর্থাৎ শরণাগতকে উদ্ধারের উদ্যোগ স্বয়ং শরণ্যকেই করতে হয়। এখানে অর্জুন প্রশান্ত ও সংযতভাবে আপন অবস্থা বিশ্লেষণ করেছেন। আগে তিনি একেবারেই ভেঙে পড়েছিলেন, মনের সমতা হারিয়ে ফেলেছিলেন, তিনি দুঃখে এতই কাতর হয়ে পড়েছিলেন। এখানে অর্জুনকে সশস্ত্র যুদ্ধে লড়াই করতে হয়েছিল, কিন্তু আমাদেরকে সবাইকে জীবন যুদ্ধে লড়াই করতে হয়। সমস্যার সম্মুখীন হয়ে সেগুলিকে অতিক্রম করে জীবনে পরিপূর্ণতা লাভের চেষ্টায় অগ্রসর হতে হয়। যুদ্ধের আহ্বান আমাদের সকলের সামনেই রয়েছে। সুতরাং আমরা সকলেই
এক একজন অর্জুন হতে যাচ্ছি না, প্রত্যেকের সঙ্গে যুদ্ধ করতেও যাচ্ছি না। গীতার তা অর্থও নয়, একটি বিশেষ পরিস্থিতি। তার মধ্যে এমন কিছু রয়েছে যার আছে সর্বজনীন মূল্য। এর আগে শ্রী ভগবান বলেছেন, সেই আমার প্রকৃত ভক্ত যে নিজে শক্তিধর ও ভয়হীন, আবার অপরকেও শক্তিমান ও নির্ভয় করে তোলেন। তিনি অপরের বিনাশ সাধন করতে স্বীয় শক্তি ব্যবহার করেন না। তিনি সংসারে ভয়ের কারণ হন না, আবার সংসারের কারণে ভীতও হন না। যদিও অর্জুন মনে মনে যুদ্ধ থেকে সর্বতোভাবে নিবৃত্ত থাকা সর্বশ্রেষ্ঠ কাজ বলে মনে করতেন না, কিন্তু এই স্থলে পাপের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি যুদ্ধে বিরত হওয়া ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। সেই জন্য তিনি যুদ্ধে বিরত হতে চাইছিলেন। এই যুদ্ধ নিবৃত্তিকে তিনি গুণ বলে মনে করছিলেন, কাপুরুষতা দোষ হিসেবে নয়। কিন্তু ভগবান অর্জুনের এই যুদ্ধের অনিচ্ছাকে কাপুরুষতা এবং হৃদয় দৌর্বল্য বলে জানিয়েছেন। ভগবানের সেই নিঃসন্দিগ্ধ বাক্যে অর্জুনের মনে এই চিন্তা এলো যে যুদ্ধে নিবৃত্ত হওয়া আমার উচিত নয়। এটিও এক প্রকারের ভীরুতা, যা আমার স্বভাববৃদ্ধ, কারণ আমার ক্ষত্রিয় জনচিত স্বভাবে দীনতা এবং পলায়ন এই দুটিই নেই। ভগবান কথিত এইরূপ কাপুরুষতারূপ দোষ স্বীকার করে নিয়ে অর্জুন ভগবানকে বলছেন যে প্রথমত কাপুরুষত্ব দোষে আমার ক্ষত্রিয় স্বভাব এক প্রকার দমে গেছে, আর দ্বিতীয়ত আমি নিজ বুদ্ধিতে ধর্মের বিষয়ে কোনো স্থির সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। আমার বুদ্ধি ভ্রংশ হয়েছে, ধর্মের বিষয়ে আমার বুদ্ধি কোনো কাজ করছে না। শিষ্যস্তেহম, নিজ কল্যাণের কথা চিন্তা করে অর্জুনের মনে এই ভাবের উদয় হলো যে কল্যাণের কথা গুরুকে জিজ্ঞাসা করতে হবে। এর ফলে অর্জুনের মনে যে রথি সুলভ ভাব ছিল, যার জন্য তিনি আগে ভগবানকেও নির্দেশ দিয়ে বলেছিলেন যে হে অচ্যুত, আমার রথ দুই পক্ষের সেনাদলের মধ্যভাগে স্থাপন করুন, সেই ভাবটি দূর হয় এবং কল্যাণের বিষয় জিজ্ঞাসা করে প্রকৃতপক্ষে তিনি ভগবানের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বলেন, হে প্রভু, আমি আপনার শিষ্য, শিক্ষা গ্রহণের পাত্র, আমি আপনার কল্যাণের কথা শুনতে চাই, আমাকে কল্যাণের কথা বলুন। সাধি মাং ত্বং প্রপন্নম, সর্বতোভাবে গুরুর শরণাগত হওয়া, গুরুর উপর নির্ভরশীল হওয়া, তবেই কল্যাণের পুরো দায়িত্ব গুরুর উপরেই ন্যস্ত হবে এবং স্বয়ং গুরুকেই কল্যাণের ভার নিতে হবে। এইভাবে আবিষ্ট হয়ে অর্জুন বললেন যে আমি আপনার শরণাগত, আপনি আমাকে শিক্ষা দান করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু।